নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী রঞ্জিত। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে এই বিশেষ ভিডিওতে আমরা জানতে চলেছি এমন একটি গুরুত্বপূর্ণ গ্রহ পরিবর্তনের কথা, যার প্রভাব আগামী দিনে একাধিক জাতক জাতিকের জীবনে দেখা যেতে পারে। কারণ আগামী 2 আগস্ট 2026 রাহুর তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। রাহু নিজের নক্ষত্র শতবিশা থেকে বেরিয়ে মঙ্গলের অধিপত্যাধীন ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে রাহুকে একটি অত্যন্ত রহস্যময় এবং মায়াবী গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। রাহুর প্রভাব অনেক সময় হঠাৎ করে জীবনে পরিবর্তন নিয়ে আসে। আর এবার মঙ্গলের নক্ষত্র রাহু প্রবেশের ফলে কিছু রাশির জাতক জাতিকের জীবনে হঠাৎ অর্থলাভ, কর্মক্ষেত্রে উন্নতি, নতুন সুযোগ এবং আটকে থাকা কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে মনে রাখবেন, রাহুর প্রভাব সব রাশির উপর একই রকম হবে না। কারো জীবনে এটি উন্নতির দরজা খুলে দিতে পারে, আবার কারো ক্ষেত্রে তৈরি করতে পারে বিভ্রান্তি অথবা বাধা। তাই আজকে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে জানাবো কোন 5 রাশি জাতক জাতিকের জন্য রাহুর এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত শুভ হতে পারে এবং কোন কোন ক্ষেত্রে আপনি বড় পরিবর্তনের ইঙ্গিত পেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি জ্যোতিষশাস্ত্র এবং রাশিফল সম্পর্কিত এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফলো করে পাশে থাকবেন। চলুন এবার জেনে নেওয়া যাক সেই সৌভাগ্যবান 5টি রাশি সম্পর্কে। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকের জন্য রাহুর এই নক্ষত্র পরিবর্তন বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে আসতে পারে। কারণ ধনিষ্ঠ নক্ষত্রের অধিপতি হলো মঙ্গল, আর মেষ রাশির অধিপতিও মঙ্গল। তাই এই সময় আপনার আত্মবিশ্বাস এবং কাজের প্রতি আগ্রহ অনেকটাই বৃদ্ধি হতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো নতুন কাজ শুরু করার পরিকল্পনা করে থাকেন, তাহলে এবার সেই পরিকল্পনাকে বাস্তব দেওয়ার সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং পরিশ্রমের প্রশংসা হতে পারে। যারা চাকরি করছেন তারা নতুন দায়িত্ব পেতে পারেন, অথবা কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত জাতক জাতিকের জন্য সময়টি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন কোনো ব্যবসায়িক যোগাযোগ তৈরি হতে পারে এবং আটকে থাকা কোনো চুক্তি অথবা কাজ আবার এগিয়ে যেতে পারে। অর্থনৈতিক দিক থেকেও হঠাৎ লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে রাহুর প্রভাবে হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ভালোভাবে বিচার করে এগিয়ে চলবেন। সব মিলিয়ে রাহুর এই নক্ষত্র পতন মেষ রাশি জাতক জাতিকের জীবনে নতুন গতি আনতে পারে। দ্বিতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকের জন্য রাহু নক্ষত্র পরিবর্তন বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে আপনার কর্মজীবন এবং আর্থিক ক্ষেত্রে এই সময় নতুন সুযোগ আসতে পারে। আপনি যদি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাহলে নতুন কোনো ভালো সুযোগ আপনার সামনে আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন তারাও ভালো খবর পেতে পারেন। ব্যবসার সঙ্গে যুক্ত জাতক জাতিকের ক্ষেত্রে নতুন বিনিয়োগ অথবা নতুন কাজের সুযোগ তৈরি হতে পারে। আপনার পরিচিত মহলে কোনো ব্যক্তি এমন একটি সুযোগ এনে দিতে পারে যা ভবিষ্যতে আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে পারে। এই সময় আপনার যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে পরিচয় তৈরি হতে পারে। বিদেশ সংক্রান্ত কোনো কাজ অথবা দূরের কোনো জায়গা থেকে সুযোগ পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে রাহুর প্রভাবে অতিরিক্ত লোভ অথবা দ্রুত পাওয়া লাভের আশায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। সঠিক পরিকল্পনা করে এগোতে পারলে এই সময়টি মিথুন রাশি জাতক জাতির জন্য উন্নতির একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে হতে পারে। তৃতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতির জীবনে রাহুর এই নক্ষত্র পরিবর্তন কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে নিজের যোগ্যতা অনুযায়ী সাফল্য না পেয়ে থাকেন, তাহলে এবার পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি পদোন্নতির সম্ভাবনাও তৈরি হতে পারে। আপনার কাজের মূল্যায়ন হতে পারে এবং সিনিয়র কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসাও পেতে পারেন। যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টি বেশ গুরুত্বপূর্ণ। নতুন কোনো ব্যবসায়িক যোগাযোগ তৈরি হতে পারে, অথবা বড় কোনো প্রজেক্ট অথবা অর্ডার পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আর্থিক দিক থেকে হঠাৎ কোনো লাভ আপনার হাতে আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় অহংকার অথবা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে যেন কোনো ভুল সিদ্ধান্ত না নেওয়া হয়, সেদিকে খেয়াল রাখবেন। রাহুর প্রভাবে সুযোগ হঠাৎ আসতে পারে, তাই সুযোগ চিনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই হবে আপনার সকলের মূল চাবিকাঠি। চতুর্থ রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকের জন্য রাহু নক্ষত্র পতন আর্থিক দিক থেকে বেশ শুভ ফল দিতে পারে। এই সময় আপনার নতুন আয়স তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি দীর্ঘদিন ধরে অতিরিক্ত আয়ের কোনো পথ খুঁজে থাকেন, তাহলে এবার নতুন কোনো সুযোগ আপনার সামনে আসতে পারে। চাকরির পাশাপাশি ব্যবসা অথবা অন্য কোনো কাজের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীদের জন্য সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নতুন কোনো পার্টনারশিপ, নতুন ক্লায়েন্ট অথবা নতুন প্রজেক্টের মাধ্যমে লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। যারা বিনিয়োগের কথা ভাবছেন তারা ভালো সুযোগ পেতে পারেন। তবে রাহুর প্রভাবে হঠাৎ করে বড় বিনিয়োগ করার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করে নেবেন।
এই সময় আপনার সামাজিক পরিচিতি বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সঙ্গে পরিচয়ের ফলে ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হয়ে উঠতে পারে। সব মিলিয়ে রাহুর এই নক্ষত্র পরিবর্তন তুলা রাশির জাতক জাতিকার জীবনে অর্থনৈতিক উন্নতির নতুন দরজা খুলে দিতে পারে। পঞ্চম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকের জন্য রাহুর নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ রাহু কুম্ভ রাশির সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত একটি গ্রহ হিসেবে জ্যোতিষশাস্ত্রে বিবেচিত হয়। তা এই সময় আপনার জীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন দেখা যেতে পারে। আপনার কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে। যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তারা ভালো কোনো খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে এবং সেই সঙ্গে সম্মান এবং পরিচিত বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। বিশেষ করে প্রযুক্তি, অনলাইন কাজ, বিদেশি সংযোগ অথবা নতুন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত জাতক জাতিকেরা ভালো ফল পেতে পারেন। আর্থিক দিক থেকেও হঠাৎ লাভের সম্ভাবনা রয়েছে। কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ, আটকে থাকা টাকা ফিরে পাওয়া অথবা অপ্রত্যাশিত কোনো আর্থিক সুযোগও আপনার সামনে আসতে পারে। তবে রাহু যেহেতু মায়াবী গ্রহ হিসেবে পরিচিত, তাই কোনো প্রলোভন বা দ্রুত ধনী হওয়ার আশ্বাসে পা দেবেন না। সবকিছু যাচাই করে তারপর সিদ্ধান্ত নেবেন। সঠিক পথে এগোতে পারলে রাহুর এই নক্ষত্র পরিবর্তন কুম্ভ রাশি জাতক জাতিকের জীবনে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই এর পাশে এসে কি সতর্কতা পালন করবেন। বন্ধুরা, মনে রাখবেন, রাহু নক্ষত্র পরিবর্তন মানে সবার জীবন একই ফল হবে এমনটা নয়। আপনার জন্মকুণ্ডলিতে রাহু কোন ঘরে অবস্থান করছে, কোন রাশিতে রয়েছে এবং অন্যান্য গ্রহের সঙ্গে তার সম্পর্ক কেমন, তার উপর ফলাফল অনেকটাই নির্ভর করে। তাই এই সময় হঠাৎ কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে চিন্তা ভাবনা করবেন। বিশেষ করে অর্থ বিনিয়োগ, ব্যবসায়ী চুক্তি এবং দ্রুত লাভের আশ্বাসের ক্ষেত্রে সতর্ক থাকবেন। বন্ধুরা, এবার জেনে নিই এই পাঁচটি রাশি কি প্রতিকার পালন করবেন। রাহুর অশুভ প্রভাব কমাতে এবং শুভ ফল বৃদ্ধি করতে আপনি নিয়মিত দুর্গা মায়ের আরাধনা করতে পারেন এবং শনিবার বা রাহুর সঙ্গে সম্পর্কিত দিনে অসহায় মানুষকে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে পারেন। এছাড়া মিথ্যা কথা বলা, প্রতারণা করা এবং অনেক ক্ষতি করা থেকে নিজেকে দূরে রাখবেন। মনে রাখবেন, জীবনের গ্রহের প্রভাবের পাশাপাশি আপনার কর্ম এবং সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজ আমরা জানলাম 2 আগস্ট রাহুর এই নক্ষত্র পরিবর্তনের ফলে মঙ্গলের ধনিষ্ঠ নক্ষত্রের প্রভাবে যে পাঁচটি রাশি জাতক জাতিকের জীবনে উন্নতি এবং নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে, সেই পাঁচটি রাশি সম্পর্কে আমরা জানলাম। আপনার রাশি যদি এই তালিকায় থেকে থাকে, তাহলে আগামী সময়ে আপনি জীবনে কোন ক্ষেত্রে পরিবর্তন দেখতে চান তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্রের সম্ভাবনার কথা বলে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন, আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও জ্যোতিষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফলো করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জ্যোতিষ বিশ্লেষণে। এবং হ্যাঁ, আরেকটা কথা, কমেন্টে কিন্তু অবশ্যই লিখতে ভুলবেন না, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।